আমি আর এভাবে কাজ করতে পারছি না মহারাজ। আমার এ রাজ্যের মন্ত্রী হিসেবে খুব অপমানিত বোধ হচ্ছে। বেশি চুরি চামারি করলে অপমানিত বোধ হয় স্বাভাবিক। কি বললে? হ্যাঁ, আমি চোর? ওসব বাদ দাও তো, আগে বলো তোমার কি সত্যি বোধোদয় হয়েছে? বোধোদয় হলেই ভালো, কারণ চুরি যাওয়া মোহরের পরিমাণ তো ওদিকে আকাশ ছুঁই ছুঁই। এসব কি বলছেন মহারাজ? দেখো মন্ত্রী, বেশি ভণিত আমার ভালো লাগে না। যা বলার তা তাড়াতাড়ি বলুন মন্ত্রী মশাই। এ রাজ্যের একজন ভাঁড়ের বেতন মন্ত্রীর বেতনের প্রায় সমান সমান। তাদের দুজনের বেতনের ভেতরে ফারাক প্রায় নেই বললেই চলে। আমি তো ভাবছি ভাঁড়ের বেতন এই মাস থেকে মন্ত্রীর বেতনের থেকেও বেশ কিছুটা বাড়িয়ে দেব। মহারাজ, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি কিন্তু একটু বেশি পক্ষপাতিত্ব করছেন। কোন রাজ্যে এমনটা হয় না। মন্ত্রী মশাই রাগ করবেন না, আপনি একটু খোঁজ নিলে এটাও জানতে পারবেন যে অন্য রাজ্যের ভাঁড়ের বেতন আর মন্ত্রীর বেতনের ভিতরে কেন অত্যধিক ফারাক রয়েছে। এটা আবার খোঁজ নেওয়ার কি আছে? অন্য রাজ্যের রাজারা তো আর সবাই নির্দিষ্ট একজনের প্রতি পক্ষপাতিত্ব করেন না, তাই সেখানে সবাইকে তাদের পদ অনুযায়ী বেতন দেওয়া হয়। ভুল কথা। আসল সত্যিটা হলো আমার রাজ্যে মন্ত্রীর থেকেও একজন ভাঁড় বেশি কাজ করে, আর অন্য রাজ্যে তো আর সেটা হয় না। বরং আমাদের মহারাজকে এদিক থেকে ভালো বলতে হবে, কারণ উনি কাজের ভিত্তিতে বেতন দেন না। কি সর্বনাশ! যদি মহারাজ কাজের ভিত্তিতে বেতন দিতেন তাহলে মন্ত্রী মশাই ঘরে একদম শূন্য বেতনে যেতেন। মহারাজ, আপনিও হাসছেন? কোথায় আমার অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করবেন। দেখুন মন্ত্রী মশাই, আপনি না। থামো গোপাল, থামো। তোমার ওই মাথা ভর্তি টাক আর হাতির মতো। মন্ত্রী, তোমার এতবার বেড়েছে, নিজে একজন সভাসদ হয়ে আরেক সভাসদের চেহারা নিয়ে ব্যঙ্গ করছো। ছি 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 ছি। না 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 না, এসব আমি একদম বরদাস্ত করবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সভা থেকে। যাও যাও। মহারাজ, মহারাজ, আমার কথাটা একবার শুনুন। মহারাজ, না না, আমার আর কিচ্ছু শোনার নেই মন্ত্রী। তোমার মন কুমানসিকতায় ভরে গেছে। তোমার শুদ্ধাচারের প্রয়োজন। তুমি যদি নিজেকে এই ধরনের মনোবৃত্তি থেকে শুধরে নিতে পারো, তাহলেই আবার এই রাজসভায় ফিরো, না হলে নয়। আমায় মাফ করে দিন মহারাজ, এমনটা আর হবে না। ওই যে বললাম, নিজেকে পাল্টাতে পারলে ফিরে এসো। তুমি এক কাজ করো, তীর্থে যাও, মনকে শুদ্ধ করো, তারপর ফিরো। আর হ্যাঁ, অশুদ্ধ মন নিয়ে শুদ্ধতার ভান করে এই রাজ্যে প্রবেশের পর যদি কোনো বাজে কাজে ধরা পড়ো, তাহলে মনে রেখো, তখন এই রাজ্য থেকে সোজা বার করে দেব। যাও যাও, এক্ষুনি বেরিয়ে যাও। হিরে ঘটে ব্যাপারখানে কি? মন্ত্রীমশাই আমাদের ডেকে নিজে এমন উদাস হয়ে বসে। কবি টবি হবে নাকি? আমার মনটা খুব খারাপ রে, তার সাথে বেশ রাগও হচ্ছে। কার উপরে? আরে গোপালের চেহারাটা যে হাতির মতো, সেটা বলতেই মহারাজ গেলেন চোটে। আমায় সব সভাসদদের সামনে তাড়িয়ে দিয়ে বললেন মনকে শুদ্ধ করে ফিরতে। ওই দুজনকে আমায় জব্দ করতেই হবে। বুঝেছি বুঝেছি, তাই আমাদের ডেকেছেন, তাই তো? সবই তো বুঝিস, সব কথা কি আর মুখে বলতে হয়? কিছু একটা পরিকল্পনা কর। আমাদের হাতটা গরম করে দিন, কাজ হয়ে যাবে। আমার এখন মাথা গরম আছে, তাই তোদের হাতের বদলে উড়ন আর বসন দিয়ে কান গরম করে দিতে পারি। সুতরাং এখন যা, আগে কাজের কাজটা কর। বেশ, তাহলে আসি। কাল ভোরে পরিকল্পনা করে আপনার বাড়ি যাচ্ছি। বেশ হয়েছে, বেশ হয়েছে। মহারাজ মন্ত্রীকে বার করে দিয়েছেন। হ্যাঁ, মানুষের চেহারা ভারী হতেই পারে, তা বলে এমন কথা কেউ বলে? মন্ত্রী মশাই বরাবর অমন স্বভাবেরই লোক, বুঝলে। যাদের স্বভাব এমন হয় তারা হাজার চেষ্টা করলেও সহজে বদলায় না। হ্যাঁ, গিন্নি, চেষ্টাটাও সৎ হতে হয়, না হলে এরকমও মানুষ করে যে ভিতরে ভিতরে কোনো চেষ্টা করে না, এদিকে মুখে বলে চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না। মানুষ চেষ্টা করলে সব পারে গিন্নি। তোমার সাথে মন্ত্রী মশাই এরকম করলে না আমার খুব খুব রাগ হয়। হ্যাঁ না, এর জন্য আমার কোনো আক্ষেপ নেই গিন্নি। আমি আমার রাজ্যকে ভালোবাসি, তাই করি। তাছাড়া একজন রাজ্যবাসী হিসেবে এটা তো আমার কর্তব্য। সত্যি তোমার জন্য না আমার না খুব গর্ব হয় গো। আর আমারও তোমার জন্যে। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, ওই 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 ওরা এসেছে, ওরা এসেছে। আয় আয় আয়।
কিরে বটা, তোর হাতে এটা কি? এটা একটা বহু দূরের রাজ্যের মানচিত্র। আপনাকে এইখানেই শুদ্ধাচারের জন্য যেতে হবে। এই বেটা হতচ্ছাড়া, আমায় শুদ্ধাচারে কোথায় পাঠাবি তা ঠিক করার ভার তোদের দিয়েছি নাকি? আচ্ছা আচ্ছা, শুনুন মন্ত্রী মশাই, শুনুন। এই মানচিত্রের জায়গায় আপনাকে আসলে যেতে হবে না। আপনি বৌঠানকে নিয়ে ওই নিজের শ্বশুর বাড়িতে চলে যান এবং ঠিক 7 দিন বাদে এই রাজ্যে আবার ফিরে আসুন। তারপর গায়ে সাদা চাদর এবং ধুতি পরে কপালে বেশ বড় সড়ো তিলক কেটে সবাই গিয়ে বলুন আপনি শুদ্ধ হয়ে এসেছেন। আপনার মনে আর কোনো জটিলতা নেই। আমায় যদি জিজ্ঞাসা করে কোথা থেকে গিয়ে শুদ্ধাচারী হয়ে এলাম, আর আমার এই মিথ্যে বলার সাথে এই মানচিত্রটারই বা কি সম্পর্ক? বলছি সব বলছি, শুনুন। মানচিত্রটায় যে রাজ্যটা আছে তার নাম পূর্ণি রাজ্য। সে রাজ্যের রাজা একজন পাগলা, তাই তার রাজ্যে যে যায় সে আর বেঁচে ফেরে না। তাই আপনি যেদিন রাজসভায় যাবেন সেই দিন হাতে করে ওই মানচিত্রটা নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন এই রাজ্যে একজন গুরু থাকেন, তার সান্নিধ্যে গিয়েই আপনার এমন আমূল পরিবর্তন ঘটেছে। আর গুরুর নাম জিজ্ঞাসা করলে যাই হোক কিছু একটা ওই বানিয়ে বলে দেবেন, কেমন? আর বলবেন এই গুরু স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন। উনি সবার সব ধরনের পাপ গ্লানি মুছে মৃত্যুর পরে স্বর্গ লাভ করার পথ সুগম করে দেন। বলবেন বাবাজি মহারাজকে নিমন্ত্রণ করেছেন। আপনি এমন ভাবে কথাগুলো বলবেন যাতে ওই মহারাজ এবং গোপাল ওই জায়গায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, আর একবার চলে গেলেই নিশ্চিত মৃত্যু। আর আমারও কেউ পথের কাঁটা থাকবে না। গোটা রাজ্যের আমি রাজা হব। বাহ বাহ বাহ, বাহ রে বাহ বটা ঘটা। আমার সাথে বদমাশি করে করে তোরাও তো দারুণ পরিকল্পনা করতে শিখে গেছিস দেখছি। বাহ, এবার আমাদের মোহর দিন। পরিকল্পনা তো শুনেই নিলেন। এত তাড়াহুড়ো করিস কেন বলতো? বারে পরিকল্পনাটাও তো তাড়াহুড়ো করে দিলাম, তার বেলায় একদম ঠিক। কাজ হবে, মোহর ছড়বে, এইটাই তো নীতি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর বাজে বকিস না। কি বলছো গোপাল? মন্ত্রী সত্যি সত্যি মন পরিশুদ্ধ করতে তীর্থে গেছে? আগে হ্যাঁ মহারাজ, নিজের চোখে দেখে এলাম বাড়িতে তালা ঝুলছে। আর পাড়া প্রতিবেশীদেরও নাকি বলে গেছে যে সে নিজেকে পরিশুদ্ধ করতে স্ত্রীকে নিয়ে দিন সাতেকের জন্য তীর্থে যাচ্ছে। বাবা, আমার এক কথাতেই যে মন্ত্রী এভাবে তীর্থে যাবে ভাবতেই পারছি না। যাকে এখন মন্ত্রীর সুমতি হলেই হলো, কি বলেন? যা বলেছো। আচ্ছা মহারাজ, আমি তাহলে আজ আসি। হ্যাঁ, বেশ বেশ বেশ। ও গোপাল, একটা কথা ছিল। বলুন মহারাজ। বলছি যে যতদিন না মন্ত্রী ফিরছে তুমি কি আমার রাজ্যের নতুন মন্ত্রী হবে? ও বাবা, ক্ষমা করুন মহারাজ, আমি এই রাজ্যের ভাঁড় হিসেবেই ঠিক আছি। ওইসব ভারী ভারী পদে আমায় বসাবেন না মহারাজ। আমি জানতাম তুমি ঠিক এই উত্তরটাই দেবে। বেশ গোপাল, ঠিক আছে, তুমি এখন আসতে পারো। মন্ত্রী মশাই, তা শ্বশুর বাড়ি কেমন ঘুরলেন? শ্বশুর বাড়ি গিয়ে কেমন শুদ্ধাচার করলেন বলুন? বাজে বকিস না, বাজে বকিস না। এই নিশুতি রাত্রে তোদের কথা মতো ছুটে ছুটে এলাম। এদিকটার কেমন পরিস্থিতি সেটা আগে বল শুনি। মহারাজ গোপালকে রাজ্যের নতুন মন্ত্রী করতে চেয়েছিলেন, কিন্তু গোপাল রাজি হয়নি। এই গোপালটা মহা বদমাস। ওকে এই রাজ্য থেকে না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই। কালকে থেকে সবাই গিয়ে আপনি তো আপনার ওই নতুন রূপ দেখাবেন, সবাই দেখবেন গোলে জল। সবাই ভাববে আমি আমার সব জটিলতা কুটিলতা ঝেড়ে একদম শুদ্ধ মনে তীর্থ থেকে ফিরে এসেছি। হ্যাঁ মন্ত্রী মশাই, এদিকে আপনার জন্য একেবারে সাদা বস্ত্র প্রস্তুত করে রেখেছি। সকাল হলে সেই বস্ত্র পরে কপালে তিলক কেটে সবাই যাবেন, কেমন তো? এবং বলবেন হরে 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 হরে, এই নিমিত্ত মাত্রকে মাগো ক্ষমা করে দিও। আর মনে করে মানচিত্রটা কিন্তু নিয়ে যাবেন। মনে রাখবেন ওইটাই কিন্তু মহারাজ এবং গোপালকে চিরতরে বিদায় দেওয়ার জন্য মূল অস্ত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। আমি এখনো অতটাও বুড়ো হইনি যে মানচিত্রের ব্যাপারটা বেমালুম ভুলে যাব।
তাহলে সবাই বলছো নতুন পদ্ধতিতে কাজ করতে কোনো রকম অসুবিধে হচ্ছে না, তাই তো? না মহারাজ। বেশ, শুনেও ভালো লাগছে তোমরা এইভাবেই সবাই একে অপরের পাশে থেকে মন দিয়ে কাজ করে যাও। হ্যাঁ মহারাজ। আরে মন্ত্রীমশাই, আপনি এমন বেশে এ তো পুরো ভোল বদল। হ্যাঁ মন্ত্রী, তুমি? এ কি বেশ বদল? শুধু আমার বেশ বদল হয়নি মহারাজ, ওটা আমিটাই বদলে গেছি। আমার এখন পৃথিবীর সব মোহমায়াই বড্ড মেকি মনে হচ্ছে। এখন আমার মন শুধু এইটাই বলতে চাইছে যে আমি নিজের মতো বাঁচতে চাই, আমি আমার মতো ভালো আছি, কারোর সাথে পাঁচি নেই। শান্তি শান্তি শান্তি। মন্ত্রী, ও মন্ত্রী, এ তোমার হলো কি? আমি যে তোমাকে চিনতেই পারছি না। এসব ব্যাটার চাল কিনা কে জানে। মহারাজ, আমি আপনার কাছে কৃতজ্ঞ। ভাগ্যিস আপনি আমার মনকে শুদ্ধ করে তোলার জন্য তীর্থে যাওয়ার আদেশ দিয়েছিলেন, না হলে তো আমি আমার সকল পাপ ধুয়ে মুছে মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতেই পারতাম না। মন্ত্রীমশাই, আপনার স্বর্গলাভ সুনিশ্চিত, এটা কি সত্যি? হ্যাঁ গোপাল, আমি তো আর আগের মতো নেই। আমি আমার সব পাপ ধুয়ে মুছে করেছি সাফ। তুমিও আমায় ক্ষমা করে দিও। এসো এসো, বরং তোমার পা ধরে ক্ষমা চাই। ভুল স্বীকার করতে এখন আর আমার কোনো দ্বিধা নেই গোপাল। তা কে তোমায় শুদ্ধ হতে সাহায্য করলো শুনি? আর তুমি কোথায় বা তীর্থ করতে গেছিলে? এই দেখুন এই মানচিত্রটা, এই যে এই গোল মতো জায়গাটা দেখছেন, এটা হলো পুণ্যি রাজ্য। আমাদের রাজ্য থেকে প্রায় 150 ক্রোশ দূরে এখানে ধুনি বাবার আশ্রম আছে। উনি স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন। এই বাবার কাছে গেলে উনি এমন এক জল দেন যা দিয়ে স্নান করলে সবার পাপ মুছে গিয়ে স্বর্গলাভের পথ সুগম হয়ে যায়। এছাড়া ধুনি বাবাই বোঝান আসল জীবনের অর্থ কি, মায়া মোহ কাটিয়ে কিভাবে সাদা সিধে জটিলতা কুটিলতাবিহীন জীবনযাপন করা যায়। হরে হরে। মাগো, অপরাধ না নিয়ে ক্ষমা করে দিও মোরে। আর হ্যাঁ মহারাজ, উনি আপনাকেও কিন্তু সেখানে অনেকবার করে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমিও নিজের জীবনে অজান্তে কতই না পাপ করে ফেলেছি, তাই সেই সব পাপের বোঝা ছেড়ে ফেলে আমিও আমার মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতে চাই। মন্ত্রী, আমি ধনী বাবার আশ্রমে গিয়ে জীবনের আসল অর্থ বুঝতে চাই। আমি ওনার নিমন্ত্রণ রক্ষা করতে চাই। মহারাজ, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। আমার মনে হয় যে নিজের চোখে দেখছো তো মন্ত্রীর কি আমূল পরিবর্তন ঘটেছে। এরপরে আমি আর ধনী বাবার কাছে না গিয়ে থাকতে পারি, বরং তোমারও আমার সাথে যাওয়া উচিত। আগে মহারাজ, আমি? আচ্ছা বেশ, আমিও যাব। আমরাও যাব মহারাজ। না না না, দেখো সবাই মিলে এক্ষুনি গেলে হবে না। আগে আমি আর গোপাল ঘুরে আসি, তারপর তোমরা দলে দলে যেও। একদম ঠিক। তাহলে মহারাজ কবে রওনা দেবেন? কাল একদম ভোরেই রওনা দিতে চাই, বেশি দেরি করে তো লাভ নেই। আচ্ছা মন্ত্রী, আমি যেহেতু কদিন থাকছি না, তাই তুমি একটু কষ্ট করে রাজ্যটা সামাল দিও, কেমন? মহারাজ, আমায় আবার এসবের মধ্যে কেন জড়াচ্ছেন? রাজ্যপাঠ আমি যে দিয়েছি ছেড়ে। এই কটা দিন একটু সামলে দাও মন্ত্রী, আমি কিছু শুনতে চাই না। বেশ মহারাজ, আপনি যখন বলছেন তখন তাই হোক। ও মন্ত্রী, আরেকটা কথা, বাবার কাছে যাওয়ার জন্য কি কোন রকম বিশেষ নিয়মপত্র আছে? মহারাজ, সমস্ত অহংকার ছেড়ে, রাজবেশ ছেড়ে, সৈন্য ছাড়া একদম আর 5টা সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে যান, তাহলেই দেখবেন বাবা আপন করে নিয়েছেন। বুঝে গেছি বুঝে গেছি। বাবা গো, মা গো, আর কতটা পথ গোপাল, হাঁটতে হাঁটতে পা ফুলে গেল তো। মহারাজ, বুঝতেই পারছি আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আরেকটু কষ্ট করে ওই বট গাছটা পর্যন্ত চলুন, তাহলে আপনি অন্য রাজ্যে প্রবেশ করে ফেলবেন। ওই বট গাছটা থেকে শুরু হচ্ছে পুণ্যি রাজ্য। গোপাল, ও গোপাল, আজ রাত্রিটা থাকবো কোথায় বলো তো? ওই বট গাছের নিচে কি কাটাতে হবে? হ্যাঁ মহারাজ, আপাতত তাই তো মনে হচ্ছে, কারণ ত্রিসীমানায় তো কোনো বাড়ি দেখছি না। আর মানচিত্র অনুযায়ী আমরা পুণ্যি রাজ্যে প্রবেশ করলেও বাবার আশ্রম আরো খানিকটা দূরে রয়েছে মহারাজ, যেখানে আপনি কাল সকালের আগে যেতে পারবেন না। বেশ, তাহলে গাছের নিচেই রাতটা কাটাই আর কি। পুণ্যি রাজ্যে এসে পুণ্য করতে একটু কষ্ট তো সইতেই হবে। একদম চিন্তা করবেন না মহারাজ, আপনি নিশ্চিন্তে ঘুমন, আমি জেগে আছি। মহারাজ তো ঘুমোচ্ছেন দেখছি, এদিকে ভোর হতেও খুব দেরি নেই, আমি বরং এই সুযোগ একটু ঘুমিয়ে নিই। এই গোবা, কি করবি বলতো? রাত তো
শেষ হতে চললো, এখন আমাদের ওই দুজনের মধ্যে কেউ একটাও চোর ধরতে পারলাম না। দেখাবা এরকম আমাদের পাগলা রাজার মতন কাউকে নিয়ম তৈরি করতে দেখেছিস? কি যে নিয়ম, প্রত্যেক প্রহরীকে কিনা বাধ্যতামূলক ভাবে প্রতি রাত্রে একটা করে চোর ধরতেই হবে। সত্যি আপাদ মস্তক খ্যাপা রাজা। আরে আরে ওই গবা, ওই দেখ দুজন লোক বট গাছের নিচে শুয়ে, ওদেরকে ভিনদেশি চোর বানিয়ে ধরে নিয়ে যাবি? তাই করি চল, না হলে আমরা আপাদমস্তক পেটে মার খাবো। চল চল ধরি বেটাদের। এই কে 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 তোমরা হাত পা বাঁধছো কেন? আমরা কিছু করিনি, আমাদের বেঁধো না, ছেড়ে দাও। চল বেটা চল, চোর সাজবি চল। আমাদের তোমরা ছেড়ে দাও, আমরা চোর নই। আরে জানি জানি, সে তখন থেকে এক কথা বলে কানটা ছাড়া পালা করে দিল। আহা, জানোই যখন চোর নই তখন ধরে রেখেছো কেন? এই আড্ডা আমরাকে নিয়ে তো ভীষণ মুশকিল হলো, ঠিকঠাক করে কথাও বোঝে না। এই আমার সাথে ঠিক করে কথা বলো, আমি তোমাদের মহারাজকে বলে দেবো যে তোমরা জানো যে আমরা চোর নই, তবু ধরে এনেছো। বলেও কিছু লাভ হবে না বুড়ো, আমাদের রাজা কারোর কথাই শোনেন না। একবার কারোতে ভরে দিলে তার একটাই শাস্তি হয়, আর তা হলো ইদারায় ছুঁড়ে ফেলে দেওয়া, বুঝলে? কি সর্বনাশ, এ কি নির্মম শাস্তি! এই শিগগিরই শিগগিরই আমাদের বের করো। তোমরা জানো না আমি কে? আমি হলাম। মহারাজ থামুন থামুন, এক্ষুনি পরিচয় দেবেন না। গোপাল, কি বলছো? এক্ষুনি না পরিচয় দিলে মেরে ফেলবে আমাদের। ভয় পাবেন না, আমি আছি। ইতিমধ্যেই ফন্দি এঁটে ফেলেছি, সময় মতো সব বলে দেবো। কই কই আমার ভীমদেশী চোরেরা সব কই? এই যে রাজন, এই যে একদম গাড়ির ভিতরে। বাবা 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 বাবা, আমাদের পুরোহিতকে ডাক দাও, শাস্ত্র পাঠক। তারপর সব ব্যবস্থা হয়ে গেলে এদেরকে ইদারার সামনে ফেলার জন্য নিয়ে যাও, আমি মজা দেখবো। গোপাল, তুমি সব শুনলে তো? হয়নি, আমি আছি মহারাজ। তাহলে সব প্রস্তুত তো? এই এই তুমি ওদিকে ওনার কাছে যাচ্ছ কেন? আমাকে ঠাকুরের নাম শোনাতে, মরতে যাচ্ছি তো তাই। মহারাজ, আপনি এবারে আমার সাথে মারপিট শুরু করবেন। ওরা যদি জানতে চায় কেন মারপিট করছি, তাহলে বলবেন আমরা পেশায় জ্যোতিষী। আমরা গণনা করে দেখেছি যে আজ দুজনের ভেতরে যেজন আগে ইদারায় ছাপ দিয়ে মরবে সে স্বর্গবাসী হবে এবং পুণ্য লাভ করবে। বেশ বেশ, মুক্ত করে দাও দুজনকে, মুক্ত করে দাও। আমি আগে ইদারায় ছাপ দেবো। না, আমি। তবে রে বেটা, দেখ কেমন মারি তোকে। আয় আয়, আমিও মজা দেখাচ্ছি। কি তোমরা থামো, তোমরা থামো, তোমরা থামো, তোমরা কারা তুমি? এভাবে মারপিট করছো কেন? আমরা জ্যোতিষী, গণনায় দেখেছি যে আজকে ইদারায় ছাপ দিয়ে আগে যে মরবে সে পুণ্য লাভ করবে এবং স্বর্গবাসী হবে। কি তোমরা চোর নও? আজকে যে ছাপ দেবে সে স্বর্গবাসী হবে, পুণ্য লাভ করবে। হ্যাঁ, তাহলে তোমরা আর কষ্ট করে ছাপাবে কেন? আমি ছাপ দিচ্ছি, আমার পুণ্য লাভ হবে, স্বর্গবাস হবে। দুটোরই প্রয়োজন আছে। এই 1 2 3। রাজন, কি বাঁচান বাঁচলাম বাবা। আমরা এখন কি করব? তোমরা শিগগির আগে ওনাকে তোলার ব্যবস্থা করো। আসলে আজকে এরকম কিছু ঘটবেই না। আর আমরা কেউ জ্যোতিষীও নই। উনি হলেন কৃষ্ণনগরের মহারাজ রাজা কৃষ্ণচন্দ্র, আর আমি হলাম গোপাল ভাঁড়। আমরা এখানে ধনী বাবার আশ্রমে যাব বলে এসেছিলাম। কি ধনী বাবার আশ্রম? কিন্তু এখানে তো এইরকম কোন আশ্রম নেই। ঠিক বলছো? হ্যাঁ, ও ঠিকই বলেছে। বেশ, বুঝে গেছি। আসল নাকি আমরা চললাম, তোমরা ওনাকে বাঁচাও। রে, তাহলে এই দুদিনে দুজনেই পটকে গেছে বল? পাগলারা তো কাউকে আসতে রাখে না, সবাইকে জোর অপবাদে ইনারায় ফেলে মারে। সব এখন ছাড়তো। এইদিকে ওই দুদিনের ভিতরেই মন্ত্রী মশাইয়ের চুরি করা মোহরের সংখ্যা দেখো, 9 করে 700টা। কি কাণ্ড দেখেছো? সব বেটা মন্ত্রীর ভড়ংবাজি। চলুন এবার ভিতরে যাই। এই বেটা মন্ত্রী, ষড়যন্ত্রী, এসব তোমার বদমাইশি। চলুন মন্ত্রী মশাই, এবারে আপনাকে ইদারায় ফেলবো। ওরে বাবারে, ওরে বাবারে, ভূত 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 ভূত! ঘটা পালা। আমরা ভূত নই। চলো মন্ত্রী, চলো এবার। আমায় ছেড়ে দিন। ও বাবা গো, ও মা গো, কে আছো গো? বাঁচাও, বাঁচাও, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। গায়ে সাবান মাখতে গিয়ে পুকুরে অনেকক্ষণ সময় পেরিয়ে গেল। না, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ চলো 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 চলো, ওই জলটা ভরে নিয়ে আসি। এমনিতেই তো ওই পাড়ার কলেও বেশ ভিড় হয়। দূরও তো আছে, তবে জলটা বেশ ভালো। কিন্তু কিভাবে যে এত হাঁড়ি কলসি ভর্তি জল বয়ে আনবো তাই ভাবছি। কি ব্যাপার,
গ্রামের এই কজন লোক নিজেদের মাঠের পাশের কল ছেড়ে দূরে জল আনতে যাচ্ছে কেন? শুধু কি দূরের কলের জল ভালো বলে? বলছি আজকের ভিতরে সমস্যাটা না দূর হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, মুশকিলটা কি শুধু আমাদের হবে? সবার হবে। হ্যাঁ, একটু দাঁড়িয়ে দেখে যাও না, ঠিক জায়গায় খবর গেল বলে। না, ব্যাপারটা ঠিক সুবিধের লাগছে না। জল নিয়ে কিছু কি সমস্যা হলো নাকি? এদেরকে তো চিনিও না, কি বা জিজ্ঞাসা করি। ওই দেখো, আরো অনেকে জল ভরতে এসেছে। চলো চলো চলো, রওনা দিই। ভালো জল তাড়াতাড়ি দিয়ে আমরা তুলে নিই। বাবা, দলে দলে জল আনতে যাচ্ছে সব অপরায়, ব্যাপারখানা কি? এদের তো দেখে মনে হচ্ছে সব জলের মেলায় জল কিনতে যাচ্ছে। আজ তাহলে ভালোভাবেই সব হিসেব নিকেশ মিটলো। মহারাজ মহারাজ মহারাজ, বাঁচান 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 আমায়। আরে আরে আরে, মন্ত্রীর গলা মনে হচ্ছে না? হ্যাঁ তো, কি ব্যাপার? বাঘ পড়লো নাকি? ওনাকে কি কেউ মারতে এলো? মহারাজ মহারাজ মহারাজ, বাঁচান আমায়। মহারাজ মহারাজ, গ্রামবাসীরা ভীষণভাবে উত্তেজিত হয়ে এসেছে। তারা আপনার সাথে কথা বলতে চায়। সারা রাজপ্রাসাদের বাইরে এমনকি চৌহদ্দি পর্যন্ত ঘেরাও করে ফেলেছে। আচমকা এসব করার কি কারণ? সবকিছু তো শান্তই ছিল। আচ্ছা, কারণ হিসেবে ওদের মুখে কিছু শুনলে? জল নিয়ে সমস্যা হয়েছে বোধহয়। কিন্তু জল নিয়ে আবার কি সমস্যা হলো? আজকে যখন রাজসভায় আসার আগে পুকুরে স্নান করতে গেছিলাম, তখন ফেরার পথে আমি অনেককে দেখেছি হাড়ি কলসি নিয়ে জল ভরতে সম্ভবত পাশের গ্রামে যাচ্ছিল। ব্যাপারটা তখন ঠিক বুঝতে পারিনি। এই সেরেছে, এখন কি করি? মহারাজ, চলুন বাইরে যাই, গিয়ে তাদের বক্তব্যটা কি শুনি। না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আমি এখানে লুকিয়ে বসে থাকি। বাইরে গেলে যদি মার খাই। সেই ভালো, মার খেলে বরং আমরা খাবো, আপনি বরং লুকিয়েই থাকুন। চলো গোপাল, চলো। আমাদের গ্রামে যে উত্তর দিকের একমাত্র কলটা, সেটা আজ সকাল থেকে খারাপ হয়ে পড়ে আছে। এখন রাত হতে চললো, তবু কলটা সারানো হয়নি। সে কি? আমি তো খবরই পাইনি করু। তাহলে নিশ্চয়ই ব্যবস্থা করতাম। আমরা খবর পেলে ব্যবস্থা না নিয়ে কোনোভাবেই থাকতাম না, কারণ ওই কলটা তো আমরা সকলেই ব্যবহার করি। সবারই তো জলের প্রয়োজন আছে। আপনাদের খবর দেবে কে? আপনারা নিজেরাই তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গ্রামের ভালো মন্দ, সুবিধা অসুবিধা সব খতিয়ে দেখবেন, তারপর নিজেরাই ব্যবস্থা করবেন। আজকে তাহলে আমাদের এসে খবর দিতে হবে কেন? ঠিক ঠিক। আজকে সকালে বাধ্য হয়ে সবাই দক্ষিণের কলে জল নিতে গেছে। আমি কিছু জানি না। আমাদের কালকে সকালের ভিতরেই ওই কল ঠিক করে দিতে হবে, অথবা অন্য কোনো বিকল্প পথ দেখাতে হবে। আমাদের জল চাই। যতক্ষণ না এই বেহাল দশার কোনো রকম সুরাহা হচ্ছে, আমরা রাজবাড়ি ঘেরাও করে রাখবো, কাউকে বেরোতে দেবো না। আমি জানি আজকে খুব ভোগান্তি গেছে তোমাদের, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তবে তোমাদের কাছে একটাই অনুরোধ করব, যে দয়া করে এই রাতে এরকম ধরনের কোনো অশান্তি করো না। আমাদের কালকের দিনটা সময় দাও। আজ যেহেতু জানতে পারিনি, তাই সমস্যার সমাধান করতে পারিনি। তবে কালকে নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। মহারাজ, আপনার প্রাসাদের ইদারাটা ব্যবহার করতে দিন। এটা তো সম্ভব নয়। তবে কালকে আমি আমার পেয়াদাদের দিয়ে সারা গ্রাম জল সরবরাহ করাবো। তোমাদের আর কাউকে অন্য পাড়ায় গিয়ে বয়ে বয়ে জল আনতে হবে না। সবাই শুনে নিলে তো? মহারাজ কল খারাপ হয়ে গেছে বলে তোমাদের বিকল্প ব্যবস্থার কথা ঘোষণাও করে দিলেন। তাই এখন আর কোনো রকম শোরগোল করো না, কেমন? কালকে কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়েই যাবে। কি ব্যাপার মন্ত্রী, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল গোটা গ্রামটা প্রতিদিন আর গোটা রাজ্যের সপ্তাহে একদিন করে সমস্ত সুবিধে অসুবিধের কথা খোঁজ খবর রাখবে। আজকেই নেওয়া হয়নি মহারাজ। বাজে কথা বলবেন না মন্ত্রী মশাই, বলুন আপনি খোঁজ রাখেন না। ছি 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 ছি, এতদিন ধরে আমাদের বংশ রাজত্ব করছে, কোনোদিনও এমন প্রাসাদ ঘেরাও হয়নি, বা গ্রামের লোকেরা এসে আমাদের কাউকে অকর্মণ্য হিসেবে কথা শুনিয়ে যায়নি। মন্ত্রী মশাই, আপনি রাজ্যের মন্ত্রী, আমি না হয় একজন সামান্য ভাঁড়। আমি যদি এটা বুঝতে পারি যে গ্রামের লোকদের প্রতিটা দিন খোঁজ নেওয়াটা কতটা দরকার, তাহলে আপনি কেন বুঝবেন না? হ্যাঁ বলুন তো। তার উপর পানীয় জলের মতো একখানা সমস্যার উদ্ভব হওয়া। যাই হোক গোপাল, এখন কি করা যায় বলো তো? আপাতত কালকে ভোরে আগে আমি বিজ্ঞানীর সাথে একবার কথা বলি মহারাজ। আমি ভাবছি গ্রামের লোকেদের কাছে কি বলে দিই, গ্রামের প্রতিদিনের সুবিধে অসুবিধের খোঁজ নেওয়ার দায়িত্ব মন্ত্রী মশাই থাকে। কিন্তু মন্ত্রী মশাই সেই দায়টা ঠিকঠাক পালন করেনি বলেই আমরা কল খারাপের খবরটা পাইনি। এই খবরদার না, খবরদার না গোপাল, গোপাল প্রতিজ্ঞা করছি, দুদিন আর বাজে বকবো না। জয় মা, বিজ্ঞানী যাতে কলটা সারাতে পারে। এত পুরনো কল, তারপরে এত লোক জল নাই ওখান থেকে। আমার চাপ কল বানানো সফল হলো। কতদিন ধরে আমি ভাবছিলাম এখানে চাপ কল লাগাবো। এ কি বিজ্ঞানীর বাড়ির দরজা খোলা যে? যাই ঢুকেই পড়ি।
কে? আমি গোপাল। আরে বন্ধু, এসো এসো। কি ব্যাপার, সব ঠিকঠাক তো? আর ঠিক, গতকাল আমাদের উত্তরের জলের কলটা খারাপ হয়ে গেছে। এদিকে আমি বা মহারাজ কেউই খবর পাইনি। সন্ধেবেলায় সারা গ্রামের লোক গিয়ে কি হুজ্জুতি বিজ্ঞানী, তোমায় কি বলবো। এদিকে তুমি তো দুদিন ধরে ডুব দিয়ে বসে আছো। আমি জানতাম উত্তরের কলটা যে কোনো দিন বসে যাবে। সেই কত পুরনো কল বলতো। কি বলছো, তুমি জানতে? আচ্ছা বেশ, তাহলে এখন উপায় কি বলতো? কলটা তো সারাতে হবে, না হলে এতজন গ্রামবাসী আবার ক্ষোভে ফেটে পড়বে যে। হ্যাঁ, কল আর সারিয়ে লাভ নেই, মিছি মোহন নষ্ট হবে। তাহলে? আরে গোপাল, হতাশ হো না। আমি এমনি দুদিন ডুব দিইনি। আমি আসলে বসে বসে এই দুদিন ধরে একটা নতুন চাপ কল বানিয়েছি। হ্যাঁ, প্রতিদিনই জল নিতে গিয়ে বুঝতে পারতাম ওই পুরনো কলের আলু আর বেশি দিন নেই। ও, সেই জন্যই বুঝি 2 দিন এই কর্মকাণ্ডে মেতেছিলে। হাতেটা লাগিয়ে ফেলেই আজই চাপ কল পুরনো কলের পাশেই বসিয়ে দেওয়া যাবে। আর কালকে থেকে গ্রামবাসীরা ব্যবহার করতে পারবে, তাই তো? একদম। তুমি বরং এক কাজ করো গোপাল, তুমি মহারাজকে বলে বেশ কিছু লোক লস্কর জোটাও। আমি চাপ কলের হাতেটা লাগিয়েই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সম্পূর্ণভাবে প্রস্তুত করতেছি। হ্যাঁ, প্রথমেই আমি আমার উত্তরের সকল গ্রামবাসীদের টানা 2 দিন ধরে জলের কষ্টকে সহ্য করে নতুন চাপকল বসানো পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই দেখো, তোমাদের তথা আমাদের রাজ্যের গর্ব ওই বিজ্ঞানী বাবু 2 দিন ধরে এই গ্রামের হিতার্থের কথা ভেবে নতুন চাপকল তৈরি করেছে। তাই আমি সকলকে বলবো, আমি কৃষ্ণচন্দ্র তথা তোমাদের মহারাজ এবং সকল সভাসদেরা তোমাদের পাশেই আছি। আমরা তোমাদের ভালো চাই, তাই কিছু যদি অসুবিধার মধ্যে পড়ো তাহলে সবাই শান্তভাবে মহারাজের কাছে এসে সমস্যার কথা বলো। কোন রকম উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি করে নয়। আমরা তোমাদের তথা এই রাজ্যের ভালোর জন্য সব সময় পাশে থাকবো। চাপ কলটা যেহেতু আজই লাগানো হয়েছে, তাই বলবো আজকের দিনটার বাদ দিয়ে তোমরা কাল সকাল থেকেই এই কলটা ব্যবহার করো। আর একটা কথা বলার, আমাদের উপর আস্থা রেখো। তাহলে কালকে থেকেই নতুন চাপকলে জল নিতে থেকো। এই নতুন চাপকলে জল নিতে পারবে কেবল প্রত্যেক বাড়ির মেয়ে বা স্ত্রী লোকেরা, কারণ আমি মনে করি প্রত্যেক বাড়ির মেয়ে বা স্ত্রীরা মা লক্ষ্মী। তাই চাই তারাই জল নিক, নতুন জিনিস বলে কথা। আর হ্যাঁ, যে আগে যাবে সেই আগে জল নেবে। আর আপনারা যারা পাতক কর্ম সারতে এসে এতদিন পুরনো কলটা থেকে জল নিতেন, তাদেরকে বলবো আর এমনটা না করতে, বাড়ি থেকেই জল নিয়ে আসুন। ধন্যবাদ। শোনো, বটা ঘটাকে বলে দিয়েছি, ওরা বাড়ির যা হাঁড়ি কলসি ঘটি বাটি আছে সেইগুলো নিয়ে তোমার সাথে ওই নতুন চাপাকলে চলে যাবে। বাটি ঘটিও ভরবো? হ্যাঁ, যত পাত্র আছে সবেতে ভরবে, সবেতে। এলাকার অন্যদের থেকে আমার বাড়িতে যাতে বেশি জল সঞ্চয় হয়। ও, তার মানে অন্য কাউকে আর জল ভরতেই দেব না, তাই তো? হ্যাঁ, একদম। জলের কলের সামনে সব সময় জল ভরে যেতে হবে, যাতে অন্য কেউ তোমার জ্বালায় জল না পেয়ে আমাদের থেকেই আবার বেশি দামে জল কিনতে আসে। বাহ, এই তোমার মাথায় কি বুদ্ধি গো! বাড়িতে একজনের মাথায় তো বুদ্ধি থাকতে হবে নাকি? বেশি। এটা হলে মহারাজ বলেছেন মেয়েরাই প্রথম চাপ কল থেকে জল নিয়ে সেটা উদ্বোধন করবে। হ্যাঁ, উনি ভাবেন মেয়েরা স্ত্রীরা হলো বাড়ির লক্ষ্মী। সত্যি ওনার তুলনা নেই। এতগুলো লোক আমি তো আর দাঁড় করিয়ে কাঁড়ি কাঁড়ি বালতি ভরতে পারবো না। একদমই তাই। শোনো, খুব সম্ভবত কালকে আর আগের মতো ওই ন্যাপলা গুলটেদের এই 7 সকালে পাবো না। পাগল নাকি? তোমার কোমরে লেগে গেলে তখন? আর তোমার বুঝি কোমরে লাগতে পারে না? শোনো, আমাদের দুজনের সংসার, যা করব সব আধা আধি করবো, বুঝলে? শুধু রান্নাটা বাদে, কারণ ওই স্বাদের রান্না আমি পারবো না। তাহলে কোমরে ব্যথা হলে দুজনেই দুজনকে সেঁক দেবো, কি বলছো? একদম। তোমার না আজকে সব চুল আমি টেনে ছিঁড়ে দেবো। আয় 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 মুচকি আয়, আজ তোকে মেরে বৃন্দাবন পাঠাবো। আয় আয় চুনি। দূর দূর, এভাবে হয় নাকি?
আমরা কি গ্রামের কেউ নয়? তাহলে চাপ কল করে কি লাভ হলো? সে যদি অন্য জায়গা থেকে জল আনতে হয়, রান্না বান্না করবো কি করে বলো দেখি? তাও ভালো, দেখো গো সবাই, আমাদের গোপালকে নিয়ে আসছে। দেখি কি হয়। ও গোপালকে নিয়ে চাপ কলে গিয়ে আর লাভ নেই গো। বাড়ি ফিরে যাও। কারণ চাপ কল দখল। মন্ত্রীর বউ বাড়ির কোনো বাটি ঘটি বাদ দেয়নি গো, সব এনেছে জল ভরতে। সেই কখন থেকে ঘরেই চলেছো। সে কি এখানেও বদমাইশি করছে? বলি আর বাকিরা কি জল নেবে না? তুমি একটু দেখো না দিদি, আমরা কত কি বললাম, কথা কানে নিল না। দেখো এই চলো দেখি। দে বটে দে, ছোট বাটিখানা দে, কিচ্ছু ছাড়লে হবে না, কিচ্ছু না। এই ঘটা যেগুলো ভরা হয়ে যাচ্ছে মন্ত্রীমশাইয়ের বাড়ি দেখে। আচ্ছা, এই যে বউ, কল ছাড়ো, জল নেবো। হ্যাঁ, কে রে? আমার শুধু বউ বললো? কে? এই আমি বললাম, আমি। আরে বাবা, তোমার স্বামী মন্ত্রী বলে কি তোমায় মন্ত্রীর বউ বলে রাখতে হবে? হ্যাঁ, বলতে হবে, আমার স্বামীর একটা মান সম্মান আছে। ও মা, বলছি তোমার স্বামী না হয় মন্ত্রী, তুমি তো নয়। তা তোমার এত দিয়ে মা কেন গো? এই শোনো একদম বাজে কথা বলবে না। আমি এখন চাপা কল ছাড়তে পারবো না, আরো জল ভরা বাকি, তুমি অন্য কলে যাও। 1 থেকে 3 গুনবো, ভালো কেটে পড়ো দেখি। হ্যাঁ, না যাবো না। কি করবে তুমি? গায়ে জল ঢেলে দেবো। কি? আমার গায়ে জল ঢালবে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই নাও, দেখো কে কার গায়ে জল ঢালে। আমার গায়ে জল ঢালা? হ্যাঁ, তোমার না আজকে সব চুল আমি কেটে ছিঁড়ে দেবো। হ্যাঁ, আয় মুচকি আয়, আজ তোকে মেরে বৃন্দাবন পাঠাবো। আয় চুনি। শোনো পারু, মাথা গরম করবে না, একদম মাথা ঠান্ডা রাখবে, ভুলেও মারামারি করবে না, কেমন? আমি আগে মোটেও মারিনি। ওই মহিলাই শুরু করেছে, আর যদি ও আবার এইরকম কাজ করে তাহলে আমিও মারবো। হ্যাঁ, কি সর্বনাশ। আজও গোপালের বউ সর্দারি করলে মোটেও ছাড়বে না, এই বলে দিলাম। আর কালকের মতো শুধু মার খেয়েও ফিরবে না, কেমন? না, আমি না আজ ওর মাথা ফাটিয়ে ছাড়বো। কি ব্যাপার মুটকি, আজকে এসেছিস? কালকে আমার হাতে মার খেয়ে শিক্ষা হয়নি দেখছি। আমিও দেখাবো তোকে আজ মার কাকে বলে। আমার মার খেয়ে তুই পড়ে যাবি নদীর জলে। নারদ ব্যাপারটা সুবিধার লাগছে না। ও বাবা, এ যা মারপিট দেখছি, গোপালকে খবর দিতে হবে তো। এখনো গিন্নি আসছে না, এদিকে রাজসভাতে যাওয়ার সময় হয়ে আসছে। কি করি, একবার কি কলতলায় যাবো? উল্টের গলা মনে হচ্ছে, তবে কি আজও মারপিট লেগেছে নাকি? দাদু, শিগগিরই চলো, আবার মারপিট লেগেছে। আজও মন্ত্রীর বউ কল ছাড়েনি। দেখাচ্ছি আজ মন্ত্রী মশাইকে, মহারাজকে সব না বললেই নয়। মশাই, ও মন্ত্রী মশাই, যাই। কি ব্যাপার, তোরা জল কই? আর জল শিগগিরই চলুন। কল পারে গোপাল গিন্নির হাতে মা ঠাকুর খুব মার খাচ্ছেন। হায় গোপাল, আজও মার খাচ্ছে। চল, তবে আজ আমি মহারাজকে বলেই ছাড়বো। হ্যাঁ, মানে ব্যাপারটা কি? তাই বলে তোমাদের দুজনের স্ত্রী মারপিট করবি? ছি, লজ্জা করছে না তোমাদের? এই বয়সে তোমাদের স্ত্রীরা মারপিট করছে? মহারাজ, মন্ত্রী মশাইয়ের স্ত্রী একদম তাক ভোর থেকে গিয়ে চাপ কলে জল নেওয়া শুরু করেন, বাটি ঘটি কিচ্ছু ভরতে বাদ দেন না। ওনার জ্বালায় কেউ দম দিতে পারে না। মহারাজ, গোপালের বউ তাই বলে আমার বউয়ের গায়ে হাত দেবে, মারবে? না, মন্ত্রী, তোমার স্ত্রী চাপ কলে গিয়ে শুধুমাত্র একাই জল ভরাটা ভীষণ অন্যায়। আর গোপাল, তোমার স্ত্রীও হুট করে গায়ে হাত দেওয়াটা ঠিক নয়। তোমাদের দুজনের স্ত্রী অন্যায় করেছে। মহারাজ, আমার স্ত্রী তো অন্যায় কিছু করেনি। আপনি বলেছিলেন যে আগে যাবে সেই আগে জল নেবে, তাহলে? মন্ত্রী মশাই, দেখো না তোমায় কিভাবে জব্দ করি।
চাপ কলটা বানিয়েছি গ্রামবাসীদের জন্য, শুধুমাত্র মন্ত্রীর বউয়ের জন্য নয়। তাহলে তুমি বলো, রাগ হবে না? তার উপর এই হাতাহাতি, কিছু একটা বিহিত করো বিজ্ঞানী। গোপাল, তুমি এই বাচ্চাদের দিয়ে খালি খোঁজ নাও মন্ত্রীর জলগুলো ভরে কোথায় জমাচ্ছে, তারপর আমি দেখছি। ন্যাপলা, গুলটে, তাহলে বুঝলি তো কি করতে হবে? মন্ত্রী মশাই, জলের পাত্র কোথায় লুকিয়ে রাখছেন তা দেখে আসতে হবে। আমরা এই যাব আর এই আসবো। ওরে শয়তান গোপাল, আবার জব্দ করলি, কায়দা করে সব জল লুটে নিয়ে চলে গেলি গোপাল, লুটে নিয়ে চলে গেলি। দাদু, বটা ঘটা মন্ত্রীর বাড়ির ভাড়ার ঘরের ভেতরে জল জমিয়ে রাখছে, আর যখন জল আনতে যাচ্ছে তখন ভাড়ার ঘরে তালা দিয়ে যাচ্ছে। তাহলে তো শিগগিরই কিছু একটা করতে হচ্ছে। বিজ্ঞানী, এবারে তুমি একটা উপায় বলো যে কিভাবে ওদের জব্দ করা যায়। তালাতেই ঢালবো গালা, মানে ওদের ওই তালার উপরে গালা এমন ভাবে ঢালবো যে ওরা তালাটা আর খুলতেই পারবে না। তাহলে তালা খুলে খুলে আর ভাড়ার ঘরে জল জমি রাখতে হবে না, জমানো জল তখন ওদের প্রকাশ্যে রাখতে হবে। আর সেই সুযোগেই তুমি জল সব গ্রামবাসীর ভিতরে বন্টন করে দেবে। চলো বিজ্ঞানী, তাহলে তকে তকে থাকি আর সুযোগ বুঝে কোপটা মারি। হ্যাঁ, দাঁড়াও, গালাটা গরম করে নি। গোপাল, নজর রেখো যাতে কেউ চলে না আসে, গালা ঢালছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢেলে দিলাম গালা, আর খুলবে না কো তালা, জমাতে পারবে না কো জল, বের হবে ওদের সব শয়তানির জল। বিজ্ঞানী, চলো এবারে কাটি। ওই দেখো, মাঠ পেরিয়ে বটা ঘরে আসছে। এতবার জল বয়ে নিয়ে আসা যাওয়া কি টাট্টিখানি ব্যাপার বল? এদের এদের জল ভরার চক্করে না না আর পারছি না। যাক যাক, এই তো বাড়ি এসে গেছে। কি ঘটা, তালার উপরে গালা ঢালা, দেখ ভালো করে জল কোথায় রাখবো। ও মা, তালার এরকম হাল কি করলো? ভূতে নাকি? গালাটা ঢাললো কে? মন্ত্রী মশাই নাকি? কিন্তু উনি বা এরকম কেন করবেন? চল শিগগিরই গিয়ে আমরা ওনাকে খবরটা দিই। তাহলে এই জলগুলো কোথায় রাখবো? গালা নেই রেখে যা, আর কি। ঘটা ঘটা চলে গেছে। গোপাল, এবারে কার সাজিটা শুরু করে দাও। শোনো ভাইয়েরা, এই বিজ্ঞানী বাবু গ্রামের এই পাড়ায় নতুন চাপ কল করার পরে তোমরা কি বিনা পাথায় জল পাচ্ছ? না। তারপর ওই মন্ত্রী মশাই আবার বেশি দামে চাপ কলের জল বালতি ধরে তোমাদের কাছে বিক্রি করছে তো? হ্যাঁ। শোনো, এবার থেকে তোমাদের আর বেশি দামে মন্ত্রী মশাইয়ের কাছ থেকে জল কিনতে হবে না, উনি তোমাদের একদম বিনা পয়সায় জল দেবেন। যাও, তোমরা এক্ষুনি গিয়ে মন্ত্রী মশাইয়ের বারান্দা থেকে বিনা বাধায় জল নিয়ে নাও। দরকার পড়লে তালা ভেঙেও জল নিয়ে নিতে পারো, ভাড়ার ঘরে আছে। মন্ত্রী মশাই, ওই দেখুন আপনার বাড়ির সামনে বিশাল ভিড়। কি কাণ্ড! কি ওরা যে সব ওই জলের কলসি হাঁড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে তালা ভেঙে জল চুরি করে নিয়ে যাচ্ছে। আরে ব্যাপারখানা কি, শিগগির দেখ। ভগবান আপনার মঙ্গল করুক মন্ত্রী মশাই। ভাগ্যিস গোপাল বলল যে আপনি বিনা পয়সায় সবাইকে জল দিচ্ছেন। দেখুন না, সারা গ্রামবাসী চলে এসেছে জল নিতে। মঙ্গল হোক। ওরে শয়তান গোপাল, আবার জব্দ করলি, কায়দা করে সব জল লুটে নিয়ে চলে গেলি গোপাল, লুটে নিয়ে চলে গেলি। আমার কিচ্ছু করার নেই মন্ত্রী, সারা পাড়ার লোকের জন্য চাপকলটা তৈরি করা হয়েছিল, সেখানে তোমার স্ত্রী একাই জল নেবে তা তো হয় না। সেই জন্যই এক প্রকার বাধ্য হয়ে আমি এই ব্যবস্থাটা করেছি মহারাজ। ঠিক আছে ঠিক আছে, চিন্তা নেই গোপাল। এই অপরাধে মন্ত্রী এখন এই পাড়ার প্রত্যেকটা বাড়িতে 3 দিন ধরে জল দিয়ে বেড়াবে। না না মহারাজ, ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন, আর ভুল হবে না মহারাজ।